দেখেন আমার সন্ধ্যার পরের সময়টা কিভাবে কাটে। একজনরে পড়তে বসাইছি, নিচে পড়তেছে, আমার দিকে চাই আছে, পড়ো এখন। আটকায় রাখছি মশারির ভিতরে, যদি মশারির ভিতরে না রাখি ও বের হয়ে এদিকে চলে আসা দুনিয়ার ডিস্টার্ব করে খালি। হয়তো ওকে নিচে রাখি, বড়টাকে উপরে রাখি, আর নাহলে ওটাকে নিচে রাখি, এটাকে উপরে রাখি। আর এখানে দেখেন, এখানে আমি একটু কাজ করতেছি, সেটা হচ্ছে যে একটা খাতা জুড়ছি ছোট বাচ্চাদের জন্য। এখানে আমি সোয়া গজ কাপড় নিয়েছি, এটা একটু অল্প একটু সেলাই করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা দেখুন, ছোট, এটা আমার বোনের বাচ্চা হবে, তো ওর জন্য নিয়েছি আর কি। নিজের বাচ্চার জন্য কোনো খাতাই সেলাই করি নাই, কিন্তু বোনের বাচ্চার জন্য করতেছি। জানি না আমি করতে পারবো কিনা, আসলে আমার হাতের কাজের ধৈর্যটা একটু কম, কিন্তু নিয়েছি শখ করে, কারণ আমার অনেক আপুদের ভিডিও দেখে দেখে ভালো লাগছে যে একটু হাতের কাজ করি। তো এখন কে জানে ধৈর্য কতটুকু লাগবে, কতটুকু করতে পারবো জানি না। দোয়া করবেন, যে কি ডিজাইন করবো সেটা জানি না, সাদা মাটা একটা কিছু করে দিব কিনা জানি না আর কি, যেভাবে হোক করবো। ডায়েরি থেকে দেখে লিখতে, তাড়াতাড়ি লেখা শেষ করো, তাড়াতাড়ি লেখো। লিখবো, ডায়েরি থেকে লিখে দেখ। ডায়েরি দেখে কি লিখবা? দেখবো আমার মতো। যার অর্থ ডায়েরি, যার অর্থ বই। তারপরে জিপ, জিপ আবার জিপ, জিপ অর্থ গাড়ি। হয়েছে, এই দুটো হয়েছে। এবার বাংলা বের করো, বাংলা 3 নাম্বার পৃষ্ঠা। একটা লেখছি, দাও না। আরেকটা লেখো নেই কেন এতক্ষণ? জিপ বানান বলো। যে ই, তুমি এখন সুন্দর করে লেখো। লিখতেছি। পড়া শেষ হবে তারপরে। টিকাতে টিকাতে তুলা লাইন সজ্জা আলিকু সজ্জা আলিকু সজ্জা আলিকু সজ্জা দীর্ঘাও আলিক জবরের আসলে কে আমার মতো এরকম, যখন কাজ যে কোনো জিনিসে করার ইচ্ছে হয় তখন এরকম রাত 11টা 12টা পর্যন্ত জাগনা হয়, মনে হয় যে শেষ করা ছাড়া এটা হবেই না, আর এটা শেষ করে মনে হয় যে উল্টায় হলাবো। ঠিক আছে, মানে আমি তো খাতা সেলাইতে পারি না, আমার হাতের কাজটার ধৈর্য আমার নাই বললেই চলে। তো 3-4টা খাতার কাপড় নিয়েছি, আমি যে সেলাই করবো এটা ভাবছি, কিন্তু আজকে প্রায় 15-20 দিন হয়েছে কাপড়গুলো নিয়ে রেখে দিচ্ছি, কিন্তু করি না। আজকে বিকেল বেলা বের করে একটা সেলাইতেছি। এখন এমনটা মনে হইতেছে যে আজকে এটা শেষ করতে হবে। ঠিক আছে, শেষ করে ফেলব, মানে এরকমই মনে হচ্ছে। এখন রাত 11টা বাজে, খাবার দাবার খাইয়ে বাচ্চাগুলো তো আমি ঘুম পাড়িয়ে দিছি। এই যে দেখেন বাচ্চারা এখন ঘুমাচ্ছে, এই যে বাচ্চা ঘুমাচ্ছে, এই যে মেয়েটাও ঘুমিয়ে গেছে। তো ওরা ঘুমিয়ে গেছে, আমি লাইট জ্বালিয়ে এখন এখানে বসে বসে এই খাতাটা শেষ করতেছি। এমন এক পরিস্থিতি, মনে হয় যে আমি আজকেই খাতা শেষ করি ছাড়বো। ঠিক আছে, আমার মতো মনে হয় যে কাজের মেয়ে আর নাই পৃথিবীতে একটা, এই পরিস্থিতি। যাই হোক, আমি খাতাটা আর্ট করছি কিছুটা, সুন্দর হয়নি যেহেতু আমি প্রথমবার করছি, তারপরে কাজ করার সময় একটু ভালো করেই করব, তখন ঠিক হয়ে যাবে।
এই আর কি, দেখেন কি করলাম, আজকে খাতা শেষ করেই ছাড়বো। অথচ ঘুম চলে আসছে, দেখা যাবে যে আবার যদি আজকে রেখে দেয় এক সপ্তাহ আর দরাই হবে না। মানে এরকম আমি কাজের মেয়ে, বুঝতে পারছেন? আমার মতো কে কে আছেন এরকম কাজের মেয়ে? 1 ঘন্টায় এতটুক সেলাই করছে, সেলাইটা কিরকম হয়েছে বলবেন? কালকে রাত্রে বলছি না যে 12টা পর্যন্ত একটু জাগনা আছি, একদিন রাখলে আরেকদিন হবে কিনা জানি না। খাতা সেলাই করছি আর আজকে এখন সকালবেলা উঠে ডুলমিল্লা ডুলমিল্লা মনে হয় যে পড়ে যাবো এই অবস্থা। যেমন তেমন করে নাস্তা সারলাম আর কি, আর এখন রান্নাটা করতেছি। রান্নার কাজ তাড়াতাড়ি করে একটু ঘুমাইতে হবে, যদি না ঘুমাই তাহলে আজকে খবর আছে আমার। মানে বেশি খাইতে গিয়ে অল্প লাগল পাই না, এই অবস্থা। আমি রাত্রে কি আগ্রহের সাথে কাজ করলাম, রাত্রে জায়গা জায়গা রাত 12টা পর্যন্ত। আর এখন আমি ডবল খাটনি না, এখন এখন না ঘুমাইলে শরীর ক্লান্ত হয়ে যায়, অসুস্থই হয়ে যাবো, ক্লান্ত না। আমি আসলে ঘুমের কষ্ট করতে পারি না, আমার ঘুম হবে তো আমি ঠিক আছি। আমার রাত 9টা 10টা হাইস্ট 10টার পরে আর আমি জাগনাই থাকতে পারি না। মানে বিছনাতে আমি গিয়ে আর শুইলে 5 মিনিটের মধ্যে আমার ঘুম চলে আসে, এই আর কি। আর আমি রাত 12টা পর্যন্ত জাগনা ছিলাম, জাগনা তো ছিলাম ওই সময় কষ্ট হয়নি, কিন্তু এখন কষ্ট হইতেছে আর কি। তো এখন তো আর চাইলেও ঘুমাইতে পারবো না কাজ কাম শেষ না করে। দুপুরে যদি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতে পারি, তাও বাচ্চারা যদি ঘুমায়, না হলে তো নাই। যাক, শরীরটা খুব অসুস্থ লাগতেছে এখন, ক্লান্তি ক্লান্তি লাগতেছে, মানে মাথাটা ঘুরাইতেছে আর কি। রান্নাটা শেষ করব। আর এখানে যে গুঁড়া মাছ রান্না করবো, আজকে কটা আলু দিলাম, যে শুধু গুঁড়া মাছটা ভালো লাগবে না, একটু আলু দিই, অন্য কোনো তরকারি রান্না করবো না আজকে, শুধু মাছ রান্না করব। আর কটা বেগুন আছে, দেখি ফ্রিজে, এখনো দেখি নাই কি অবস্থা ওগুলি, যদি ভালো থাকে তো ওগুলি শুটকি দিয়ে রান্না করবো। অনেকদিন হয়ে গেছে ফ্রিজে রাখছিলাম। আর যদি ভালো না থাকে তাহলে একটু টক রান্না করবো বা ডাল বসাবো, আর কিছু করবো না। ঠিক আছে, তো থাকেন, আল্লাহ হাফেজ। রান্না করতেছি আর আমার শাশুড়ি পাতিল করে এনে দিল, ফেরিওয়ালা আসছে ওনার থেকে হাড়ি পাতিল গুলি নিবে, আমি বলতেছি যে দেখ তো এগুলি ঠিক আছে কিনা, নিবো কিনা, ওজন টোজন। উনি যে চাটা একটু বানাই তো, দুধ টুধ গরম করে, এই জন্য উনার পাতিল এগুলি লাগবে গ্যাসের মধ্যে। এখন এনে দিল, দেখি কি হয়।